হুগলির শিমলাগড় স্টেশন বাজার এলাকায় এবার বড়সড় উচ্ছেদ অভিযানের প্রস্তুতি শুরু করলো রাজ্য পূর্ত দপ্তর পিডব্লিউডি। রেলের পর এবার জিটি রোড সংলগ্ন বেআইনি দখলদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন। ইতিমধ্যেই এলাকার স্থায়ী ও অস্থায়ী বাসিন্দা এবং ব্যবসায়ীদের বড় দোকান খালি করার জন্য লিখিত নোটিশ পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই শিমলাগড় স্টেশন বাজার সংলগ্ন জিটি রোডের দুই পাশে বেআইনি নির্মাণ ও দোকানপাট গড়ে উঠেছিল। ফলে প্রতিদিনই তীব্র যানজটের মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। শুধু তাই নয়, ঘন ঘন দুর্ঘটনার ঘটনা ঘটছিল বলে অভিযোগ। সম্প্রতি রেলের পক্ষ থেকে স্টেশন চত্বরে উচ্ছেদ অভিযান চালানোর পর এবার রাস্তার জায়গা দখলমুক্ত করতে সক্রিয় হয়েছে পূর্ত দপ্তর। পিডব্লিউডি সূত্রে জানা গেছে, সরকারি জমি দখলমুক্ত করে রাস্তা চওড়া করার এবং যান চলাচল স্বাভাবিক রাখাই অভিযানের মূল উদ্দেশ্য। নির্দিষ্ট সময়সীমার মধ্যে জায়গা খালি না করলে প্রশাসনের পক্ষ থেকে বুলডোজার নামিয়ে উচ্ছেদ অভিযান চালানো হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে। অন্যদিকে নোটিশ ঘিরে চাঞ্চল্য ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় ব্যবসায়ী এবং বাসিন্দাদের মধ্যে। ব্যবসায়ীদের একাংশের দাবি, হঠাৎ করে উচ্ছেদ করা হলে বহু মানুষ রুজি রুটি হারিয়ে চরম আর্থিক সংকটে পড়বেন। অনেকেই পুনর্বাসনের দাবিও তুলেছেন। এখন প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছে শিমলাগড় স্টেশন বাজার এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ী মহল। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা নিউজ। নোটিশ দিয়েছে এখানে হচ্ছে নোটিশ তো দিয়েছে, কিন্তু আমাদের তো নোটিশ দিয়েছে, এখন এই সময়টা আমাদের জন্য খুবই অসুবিধা। এই এখন নোটিশ, এই জায়গা বহুত বছর থেকে আছি, আমার বাবা এই জায়গায় মারা গেছে, এই জায়গা আমি জন্মে এখান থেকে তখন থেকে এখানে আছি এবং এখানে সব কিছু আমার। এবার এই ছাড়া আমার কোনো আশ্রয় নেই। এখন এই মুহূর্তে কোথায় যাব আমি কিছু ভেবে উঠতে পারছি না। সরকারের কাছে আবেদন করতে চাইছি যেন আমাদের জন্য ওনারা কিছু ভাবেন, যেন আমাদের একটা আশ্রয় করে বা দেওয়ার ব্যবস্থা করার জন্য সেটা আবেদন করছি। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা তো আছে, বাচ্চা ছেলে মেয়ে আছে, দুটো, এক ছেলে এক মেয়ে আছে। স্কুলে পড়াশোনা করে। স্কুলে পড়াশোনা করে। স্কুলে কি স্কুল পার করে দিয়েছে, কলেজে এমএ পড়ে মেয়ে, ছেলে সেকেন্ড সেমিস্টারে পড়ে। কিন্তু তো তাদের সেসবের তো খরচ জোগাড় করতেই অস্থির। এবার ঘর ভেঙে দেওয়ার পরে কোথায় যাবো, কীভাবে খাবো, কীভাবে কী করবো কিছু ভেবে উঠতে পারছি না। আবার এর মধ্যে আবার মেয়ের বিয়ে ফেলে রেখেছে। হ্যাঁ, এই চারিদিকে এই থেকে কিছু ভেবে উঠতে পারছি না যে কীভাবে কী করবো আমি। এই জন্য সরকারকে আমি আবেদন করতে চাইছি যে যেন আমাদের নিয়ে একটু ভাবে, যে যেন একটা থাকার আশ্রয়টুকুটা যেন আমরা পাই। কত বছর ধরে বসবাস করছেন এখানে? আমি আমার যতটা বয়স দেখছেন, আমি আমার বাবার আমলে আসছি, আমরা এখানেই জন্মেছি, এখানে খেলা। কি নাম আপনার? আমার নাম শিবপ্রসাদ রুইদাস। এখানকারই বাসিন্দা? এখানকারই বাসিন্দা। আমার সব কিছু এখানে, রাশন কার্ড এখানে, ভোটার কার্ড এখানকার, সব কিছু মানে যত রকম ডকুমেন্টস রয়েছে সব কিছু এখানে। এখানেই জন্মেছি, এখানেই লেখাপড়া করেছি, এখানেই মানুষ। এই ছাড়া, এখানে ছাড়া আমার কোনো আশ্রয় আর নেই। আপনাদের উচ্ছেদ করে দেওয়ার জন্য কি বলবেন? এখানে মানুষ হয়েছি, এখানে পড়াশোনা করেছি, ভোটার কার্ড, আধার কার্ড সবই এখানকার, ঠিক আছে। তারপর মানে আমাদের এই পার্টটা এইদিকে নোটিশ দিয়েছে, ওই দিকে নোটিশ দেয়নি। কেন দেয়নি, কিসের জন্য, আমরা কি দোষ করেছি? এখন কি চাইছেন? আমরা চাইছি সবাইকার ভাঙা হোক, নাহলে কারো ভাঙা না, ঠিক আছে। কতদিন ধরে বসবাস করছেন এখানে? আমি এখানে মোটামুটি আমার বয়স 45 বছর বয়স। আমি এখানে জন্মেছি, ঠিক আছে। এর আগে আমার বাবা মোটামুটি 70 বছর বাস করছে। কি নাম আপনার? আমার নাম অশ্বিনী রুইদাস। ঠিক আছে, কি বলবেন? গতকালকে দিয়ে গেছি কিসের জন্য? ভাঙার জন্য। কি চাইছেন এখন? আমরা চাইছি যে এখানে 70 বছর ধরে আমরা এখানে বসবাস করছি, রোডের ধারে ব্যবসা করছি, আমাদের বাপ দাদার ব্যবসা এখানে, ঠিক আছে। তাহলে আমাদেরকে কোনো পুনর্বাসনের একটা ব্যবস্থা করে দেওয়া হোক, মানে আমাদের কোনো ঠাই জায়গা খুঁজে দেওয়া হোক। নাহলে তো আমরা এখান থেকে কী করবো, আমাদের বাচ্চা কাচ্চা সব আছে, তাদের তো ব্যবস্থা করতে হবে খাবার। তারা স্কুলেও তো পড়াশোনা করে। হ্যাঁ, তারা স্কুলে পড়াশোনা করে, তারা মানে তাদের জামা প্যান্ট আছে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এগুলো উঠে যদি বন্ধ হয়ে যায় তাহলে তো আমরা বাচ্চা খুঁজতে পারবো না। তো এখন কি চাইছেন? আমরা চাইছি কোনো পুনর্ব্যবস্থা হোক একটা আমাদের জন্য, নাহলে আমরা এখানে মিনিমাম না হয় করে 200-250 ঘর আছে, কোথায় যাবো আমরা উঠে? আমাদের এই দিকটা, সামনের দিকটা নোটিশ দিয়ে গেছে, ওই দিকটা ভাঙার কোনো নোটিশ দেয়নি। দেওয়া হোক, ওই দিকটা নোটিশ দেওয়া হোক। ওরা না দিলে, যদি ওদেরকে নোটিশ না দেওয়া হয়
আমাদের এই দিকটা আমরা অপরাধ করব, পাকা রাস্তা অপরাধ করবো। সামনের দিকটা তো পিডাব্লিউ জায়গা আছে বাজারে, তাহলে ওই দিকটা ভাঙার ব্যবস্থা হোক। শুধু আপনাদের এখানটাতেই দিয়েছে? হ্যাঁ, শুধু আমাদের এখানটায় নোটিশটা দেওয়া হয়েছে। কি নাম আপনার? আমার নাম শেখ সাহারুল। আমরা সরকার ঠিক আছে, তো আপনাদের ভেঙে দেওয়ার জন্য হ্যাঁ, নোটিশ তো দিয়ে গেছে। কোন ডিপার্টমেন্ট থেকে দিয়ে গেছে? পিডব্লিউডি। কি চাইছেন এখন? এখন চাইছি আমরা কোথায় যাবো? আমরা তো আজ বহুদিন ধরে এখানে আছি, হঠাৎ করে মানে তুলতে গেলে আমরা তো কিছুটা আজ খাসের জায়গায়, পিডব্লিউডিতে পুরোটা নেই, আমাদের বলছে পুরোটাই ছেড়ে দিতে হবে। কোথায় যাবো আমরা তাহলে? কত বছর ধরে এখানে ব্যবসা করছেন? এখানে আমি 1999 সালে করেছি। তো এখন কি চাইছেন? এখন চাইছি কিছু একটা ব্যবস্থা আমাদের জন্য করুক সরকার। আমরা কোথায় যাবো? আমাদের প্রতিটা লোকের তো ফ্যামিলি আছে, ফ্যামিলি এখন করে আমাদের এরপরে জীবিকা সব কিছু নির্ভর করছে। কি নাম আপনার? আমাদের অনেক ব্যাপার কিসের ব্যবসা আছে আপনার? বুঝতে নোটিশ দিয়ে গেছে আপনাদের উচ্ছেদের জন্য, কি বলবেন? আমরা কোথায় থাকবো? কতদিন ধরে বসবাস করছেন? আমরা 40 বছর। 40 বছর। তো এখন কি চাইছেন? বাড়িতে আমার থাকার ব্যবস্থা, আমি বুড়ো মানুষ। কি নাম? আমার নাম বলুন।